বলতে বলতে শীত চলে এসেছে আর শীতের সবজি আমার খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলাইজি রেসিপি। বাজারে এখন পাওয়া যাচ্ছে শীতের নানান সবজি। শীতকালটা তাই তো আমার এত পছন্দ। বছরের এই সময় যত রকম সবজি পাওয়া যায় অন্য সময় তা পাওয়া যায় না। আর এই সবজিগুলোর মধ্যে মেন আকর্ষণ থাকে ফুলকপি আর বাঁধাকপি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ফুলকপির পাকোড়া। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, 1 চামচ নিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ, 1/4 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো নিয়েছি লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তারপরে আমি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দেব আস্তে আস্তে পানি দিয়ে দিব। একসাথে পানি দিবেন না, একসাথে পানি দিলে গোলাটা সুন্দর হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবেন। আমার এখানে 1 কাপের থেকে একটু বেশি লেগেছে পানি, আপনাদের কম বেশি লাগতে পারে। গোলার টেক্সচারটা এমন হবে। তারপরে আমি এখানে ফুলকপি কেটে নিব। ফুলকপিগুলো বেশি বড়ও কাটবেন না, ছোটও কাটবেন না, মিডিয়াম সাইজ করে কাটবেন। একটু এভাবে কেটে দিবেন, তাহলে সেদ্ধটা ভালো হবে। তারপরে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন, আর ঠান্ডা পানিতে দিবেন না, তাহলে পানসে হয়ে যাবে ফুলকপিটা। তারপর ফুলকপি দিয়ে এটা 70% সেদ্ধ করে নিব। তারপরে সেদ্ধ হয়ে গেলে এটি উঠিয়ে নিব, ঠান্ডা করতে দিব। গরম অবস্থায় বেসনের ভিতরে দিবেন না। ঠান্ডা হয়ে গেলে আমি বেসনের ভিতরে দিয়ে একটু এইভাবে করে নেব, যাতে করে এক্সট্রা বেসনটা না থাকে, তাহলে এটি ভাজলে ভালো হয়। তারপরে আমি তেল গরম করে নিয়েছি একটি পাত্রে, তেলের ভিতরে দিয়ে দিব। এক এক করে সবগুলো আমি এরকম করে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ভাজবেন, একদম লো করবেন না, হাইও করবেন না, আর আঁচটা একই রকম রাখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, মিলাইজি রেসিপি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ ভালো লাগলে করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন এবং কেমন হচ্ছে প্লিজ জানাবেন। এই ফুলকপিটা খেতে খুবই মজা লাগে, এর পাকোড়াটা দেখা যায় ছোট বড় সবাই খুব পছন্দ করে। আপনারা বিকালের নাস্তা হিসাবে আপনারা এই পাকোড়া করে বাসায় দিতে পারবেন। খুবই অল্প সময়ের ভিতরে এটি তৈরি করা যায়, ঝামেলা নাই। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব, উঠিয়ে পরিবেশন করব।